আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আজকে যারা যে মানুষ সবাই রাস্তায় নেমে ওনার আগমনের এটাকে যে স্বাগতম জানিয়েছেন, শুভাগমন জানিয়েছেন, জিকির করেছেন, ওয়াজ করেছেন, মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের আমি মনে করি যে তারা আজকের এই দিনে তারা যে কর্মসূচি ওনারা সহ আজকে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে সারা বিশ্বে মুসলমানরা যে আজকে ঈদ মিলাদুন্নবী পালন করছে এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া রাফা'না লাকা যিকরা। দর্শক, উনি হচ্ছেন একজন জামাত ইসলামের আমির। উনি যে কথাটা বলছেন এটা যখন কোনো সুন্নি আলেমরা বলে তখন কি বলে জানেন? আরে তোমরা বেদাতি, এগুলো কে করছেন? এগুলো কি আমার নবী করছেন? সাহাবায়ে কেরাম করছেন? এটা কে করছেন? কেউ করেন নাই, দিস ইজ বিদআ, অনেক কিছু বলে, ঠিক আছে? আবার সেখানে অনেক জামাত ইসলামের ভাইয়েরাও এই কথাগুলো বলেন, অথচ আমরা কখনো এদেরকে নিয়ে ডিভাইডেড ক্রিয়েট করি না। আমরা মনে করি প্রত্যেক মুসলিম এক, আমরা একই কাজ করতে চাই। তো যেগুলো জায়েজ বিষয় সেগুলো নিয়ে বিতর্ক করা আমি মনে করছি ঠিক হচ্ছে না। তো আমি যেটা বলছিলাম, একজন জামাত ইসলামের আমির হয়ে মাশাআল্লাহ কি চমৎকারভাবে কথাগুলো বলছেন। আমি মনে করি এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। প্রত্যেক মুমিনের কথা, প্রত্যেক মুমিনের কাজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একই রকম হতে হবে। উনি স্পষ্টভাবে বলছেন যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে অর্থাৎ এর উপলক্ষে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করছেন, মাহফিল করছেন, রাস্তাঘাটে র্যালি বের করছেন, অর্থাৎ যেটাকে জশ্নে জুলুস বলে, ঠিক আছে? চট্টগ্রাম থেকে ধরে গোটা বাংলাদেশ কিংবা সারা বিশ্বে যারা র্যালি করছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করছেন, মাহফিল করছেন, এটাই হচ্ছে মুসলমানের কাজ। ওয়া রাফা'না লাকা যিকরাক, মাশাআল্লাহ এই আয়াতটি তিনি এখানে উপস্থাপন করছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে আল্লাহ তাআলা একেবারে উচ্চ মর্যাদা পৌঁছিয়ে দিয়েছেন। উনি দলিল হিসেবে ওয়া রাফা'না লাকা যিকরাক এই আয়াতটি এখানে উপস্থাপন করছেন। তার মানে উনি একেবারে কোরআন থেকে বুঝিয়ে দিয়েছেন যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জায়েজ, ভালো কাজ, মুসলমানের কাজ। আমরা এই জন্য আমাদের অন্তস্থ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চাই প্রত্যেক মুসলিম এক হয়ে যাক, এক হয়ে আমরা মুসলিমের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি, আমরা তো সেটা চাই, ঠিক আছে? কিন্তু সেটার জন্য আপনারা যে এই যে একটা জায়েজ বিষয় নিয়ে আপনারা ফিতনা সৃষ্টি করবেন, এটা তো বিদআ, এটা করা যাবে না, এই সেই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই সেই বলবেন, সেটার কারণে আমাদের মধ্যে একটা লং ওয়ে ক্রিয়েট হবে, যার কারণে আমরা ঐক্য হতে পারবো না। সো আই থিঙ্ক প্রত্যেকের উচিত এভাবে যেগুলো জায়েজ বিষয় সেগুলোকে জায়েজ বলা, যেগুলো না জায়েজ বিষয় সেগুলোকে না জায়েজ বলা, বিদআতে সাইয়্যাকে বর্জন করা, বিদআতে হাসানা কিংবা ভালো কাজ, উত্তম কাজকে অ্যাকসেপ্ট করা, আর প্রত্যেক মুসলিম এক হওয়ার জন্য কাজ করা। আমি আশা করছি যারা যারা এখনও পর্যন্ত জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরে আমরা সুন্নিরা যে সমস্ত জায়েজ কাজকে আমরা অ্যাকসেপ্ট করি এবং বাস্তবায়ন করি, সাপোর্ট করি, সেগুলোকে আপনারা সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমরা অটোমেটিকলি ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।